দেখলাম আমার এই যে ডান দিকে এই যে খালাটা দেখা যাচ্ছে, এই খালায় বোমটা ফিট করেছে। গাড়িতে বিস্ফোরণের পর চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের বুথ সভাপতির। শুক্রবার গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপির ছামনাবনী গ্রাম, সেখানে তৃণমূলের বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইকের গাড়িতে ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। প্রচন্ড শব্দে কেঁপে ওঠে এলাকা, ক্ষতিগ্রস্ত হয় আশপাশের কয়েকটি বাড়ি এবং দোকান। এমন ঘটনায় কংগ্রেস আইএসএফ এর বিরুদ্ধে টাইম বোমা লাগানোর অভিযোগ তুলছেন। আমি এসে দেখলাম যে আমার ঘরের কিচ্ছু নেই, প্লাস আমার গাড়ি তছনছ হয়ে গিয়েছে। দেখলাম আমার এই যে ডান দিকে এই যে খালাটা দেখা যাচ্ছে, এই খালায় বোমটা ফিট করেছে। তারা তো বিরোধী দল করে। কি কোন দল? আইএসএফ, কংগ্রেস, তৃণমূলের এগলেস্টে তো সব দল। বিস্ফোরণের তীব্রতা যে ভয়াবহ ছিল মানছেন স্থানীয় বাসিন্দারাও। ওসব কিছু আমরা দেখতে পাইনি। আমরা ঘুম ভরেছিলাম, উঠে দেখলাম আমাদের সব ধোঁয়া, পুরো দোকান পুরো ভর্তি হয়ে গেছে। দেখে আর দৌড় ফিরে দেখলাম ও কাকার গাড়ি একদিকে গিয়ে আচ্ছা হয়ে গেছে। আমার দোকানে পুরো চাল উড়ে গেছে, পুরো সব ক্ষয়ক্ষতি হয়েছে। আমার সকালে এসে দেখে আওয়াজ ছিল না, ওই রাতের আওয়াজ ছিল, সঙ্গে সঙ্গে এসেছি, দেখি আমার দোকান সব উড়ে চলে গেছে। ঘটনায় তদন্ত চেয়েছেন কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদার। কি তদন্তের দাবি জানাবেন কিছু? নিশ্চয়ই বিষয়ে তদন্ত হোক, কোনো অসুবিধা নেই, পুলিশকে বলবো তদন্ত করতে। এদিকে এমন ঘটনার সঙ্গে দলের যোগ অস্বীকার করেছে আইএসএফ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি মোহাম্মদ শাহাদাত শাহের দাবি, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বেই বোমাবাজি। এই আইএসএফ বোমা, গুলি, বারুদ এর রাজনীতি করে না। এটা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ঘটনায় ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের হয়েছে, ঘিরে দেওয়া হয়েছে বিস্ফোরণ স্থল। এই অবস্থায় খোদ শাসক দলের নেতার মুখে টাইম বোমা বিস্ফোরণ ঘটিয়ে খুনের চেষ্টার অভিযোগ ঘিরে সাড়া পড়েছে রাজ্য রাজনীতিতে। তদন্ত দরকার বলেও কতদূর তা ঠিক মতো হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। দেখা যাক, তদন্ত করে ফেলে। তদন্তে আর সত্যি কথা তো জানা যাবে না। যেমন আনন্দপুরের ঘটনায় আমরা বলেছিলাম যে দেখবেন এই বেচারা ডেকোরেটর মধ্যবিত্ত লোক, সে ফাঁসবে, অন্যায় ওই মুয়া কোম্পানি ধরা পড়ে না। এদিকে তৃণমূল নেতার মুখে টাইম বোমা দিয়ে খুনের চেষ্টার অভিযোগ খোঁচা দিয়ে বিজেপির সহসভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়ের মন্তব্য, এনআইএ তদন্ত চাওয়া উচিত তৃণমূলের। ভয়ঙ্কর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের এনআইএ তদন্ত দাবি করা উচিত। শাসক দলের একজন নেতা তার গ্যারেজে দাঁড়িয়ে থাকা বা বাড়িতে দাঁড়িয়ে থাকা গাড়িতে যদি কেউ টাইম বোমা ফিট করে দিয়ে চলে যায়, তা পশ্চিমবঙ্গের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাই চিহ্নিত করে। কিন্তু এর বিশদ তদন্ত যদি করতে হয়, তাহলে তা যাদের কাছে এর এক্সপার্টাইজ আছে, যার কাছে এর দক্ষতা আছে, তারা হচ্ছে এনআইএ। এনআইএ তদন্তের দাবি তৃণমূল কংগ্রেস করুক। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে বামেরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধীদের অভিযোগই মান্যতা পাচ্ছে। এটা ভয়ঙ্কর। পশ্চিমবাংলায় যে আইন শৃঙ্খলা এবং পরিবেশটাকে ধ্বংস করা হয়েছে, যে কথাটা আমরা বারবার বলছিলাম, সেগুলো স্পষ্ট হচ্ছে প্রতিদিন। ভোটমুখী বাংলায় তৃণমূল নেতার গাড়িতে টাইম বোমা বিস্ফোরণের অভিযোগ ঘিরে বাড়ছে রাজনীতির উত্তাপ। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই এই বাংলা যেন বোমাগুলি রাজনীতিতে পরিণত হয়েছে। কুলপি থেকে অরিজিৎ মণ্ডল, ক্যালকাটা নিউজ।